সবকিছু কমপ্লিট করে আজকে কিন্তু জমা দিতে পেরেছে এই দিদি। আর এই স্লিপ মাত্র জমা দিয়ে হচ্ছে দিদি বের হলো। তো দিদির কাছে জানবো প্রথমে আসলে জমা দেওয়ার পরে কেমন লাগছে দিদি। স্বাগত বন্ধুরা, আরো একটা ঠিক নতুন আপডেট ভিডিও, সেটা হচ্ছে এনটি ভিসার আপডেট ভিডিও। আপনাদেরকে বরাবরই ইন্ডিয়ান ভিসার আপডেটগুলো দিয়ে থাকি, তো সেই হিসেবে আজকে আবারও চলে আসলাম সেই আপডেট নিয়ে। তো এনটি ভিসা মাত্র জমা দিয়ে আসলো, আর এই যে স্লিপ যিনি জমা দিয়ে আসছে উনি কিন্তু আমার সাথেই আছে, এই দিদি। তো এনটি ভিসা আসলে জমা দিতে পারাটা কিন্তু খুবই দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বর্তমান সময়ে আসলে এটা খুব বেশি ক্রাইসিস, এবং এই ক্রাইসিস টাইমে এটা সম্পূর্ণ করাটা মানে যারা করতে পারে তারাই বুঝতে পারে যে আসলে এই সময়টা কি অবস্থা। যেমনটা হচ্ছে এই দিদি বলতে পারবে যে কতটা মানে কষ্ট করতে হয়েছে, কত কিছু করতে হয়েছে। তো এই এনটি ভিসাটা কি বিষয় সেটাও জানিয়ে দেবো। তার আগে একটু দিদির সাথে পরিচয় করে দিই। দিদির নাম হচ্ছে কি জানো? বন্যা বিশ্বাস। আপনার বাসা কোথায় জানো? বরিশাল। বরিশাল কোথায়? উজিরপুর। হ্যাঁ, বরিশাল উজিরপুর থেকে উনি আমার সাথে যোগাযোগ করেছে, এবং যোগাযোগ করে ওনার কাজটা শুরু করা। তো জানিয়ে রাখি, এনটি ভিসা যারা করতে চাচ্ছেন বিভিন্ন পারপাসে, সেই পারপাসগুলো সবই হচ্ছে, কিন্তু সেই পারপাসের আপনার প্রপার ডকুমেন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। আর ওনার যে এনটি ভিসাটা, এটা কিন্তু স্পাউস এনটি ভিসা, মানে উনি ইন্ডিয়ান কোনো নাগরিককে বিয়ে করেছেন, এবং সেই বিয়ে করার পরে যে এনটি ভিসা তার হাজবেন্ডের বাড়িতে বা স্পাউসের বাসায় যেতে হয়, সেই বিষয়টা আসলে ওনার দরকার ছিল। এটা নিতে হলে বর্তমান সময়ে অনেক ডকুমেন্ট মেনটেন করতে হয় এবং অনেক কিছু করতে হয়, যেগুলোর জন্য মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এটা আজ থেকে 2 মাস আগেও যারা করেছে তারা খুব সহজে করতে পেরেছে, যেটা এখন করতে গেলে অনেক ডকুমেন্টেশন মেনটেন করতে হবে, সেগুলো করে ওনাকে করতে হবে, যেটা ওনাদেরকে ফেস করতে হবে। হ্যাঁ, হয়েছে আর কি, কারণ উনি হচ্ছে আমার এই ডকুমেন্টেশনের হচ্ছে প্রথম কাস্টমার। এর আগে আরেকটা ছিল, তো ওনারা হচ্ছে খুব দ্রুত হয়েছে, এনাদেরটা একটু বেশি সময় লেগেছে। আমি বলি, ডকুমেন্টেশনগুলো হচ্ছে স্পাউস এনটি ভিসা করতে হলে আপনাকে ছেলে এবং মেয়ে উভয়েরই এনওসি করতে হবে, বাবা মায়ের এনওসি সম্মতিপত্র একটা লাগবে, যেটা হাইকোর্ট থেকে দিয়ে থাকে। ওই দেশেরটাও ঠিক তাই, আবার বাংলাদেশেরটাও তাই। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে দুইজনেরই, ছেলে এবং মেয়ে দুজনেরই। তারপরে লাগবে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি, পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। এরপরে হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার টোটাল ডকুমেন্টগুলো ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হবে, তারপরে হাই কমিশনে অ্যাটাস্টেড। এই যে লম্বা প্রসিডিউর, এইগুলো করতে আসলে অনেক দৌড়াদৌড়ি করতে হয় এবং বেশ টাকা খরচ করতে হয়। কারণ হচ্ছে এনওসি করতে যে উকিল দিয়ে করাবেন সেখানে একটা মোটা টাকা খরচ হয়, বাংলাদেশেও হবে, ইন্ডিয়াতেও হবে। পুলিশ ক্লিয়ারেন্স করতে খরচ হবে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে খরচ হবে, এরপরে ম্যারেজ সার্টিফিকেট করতে খরচ হবে, সেগুলো অ্যাটাস্টেড করতে খরচ হবে। এরপরে হচ্ছে আপনার ভিসা প্রসেস। আসলে আলটিমেটলি একটা হিউজ খরচের একটা ব্যাপার আছে এই বিষয়গুলো, আর দৌড়াদৌড়ি তো আছে। যাই হোক, সব কিছু কমপ্লিট করে আজকে কিন্তু জমা দিতে পেরেছে এই দিদি। আর এই স্লিপ মাত্র জমা দিয়ে হচ্ছে দিদি বের হলো। তো দিদির কাছে জানবো প্রথমে আসলে জমা দেওয়ার পরে কেমন লাগছে। দিদি একটু বলেন কেমন লাগছে, একটু সামনে আসেন। এখন ভালো লাগছে। আসলে অনেক তো কষ্ট করেছে, এই অনেক দৌড়াদৌড়ি করেছে, মানে এই ভিসার জন্য উনি মোটামুটি 5-6 বার ঢাকায় এসেছে। হ্যাঁ, 5-6 বার ঢাকায় এসেছে। তারপরে হচ্ছে ওনার হাই কমিশনে অ্যাটাস্টেডটা করানো সম্ভব হয়েছে। সবগুলো প্রসেসের মধ্যে কিন্তু মানে আমার সাথে শুরু থেকেই ছিল, কারণ ওনাদের ম্যারেজ সার্টিফিকেটটাও আমার মাধ্যমে করা, যদিও বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, যেটা হিন্দুদের বিয়ে হয় আর কি, মন্দির ভিত্তিক বা পারিবারিকভাবে যেটা অনুষ্ঠান করে সেটা। এরপরে হচ্ছে ওনার ম্যারেজ সার্টিফিকেট করা, ওনাদের এনওসি করা, পুলিশ ক্লিয়ারেন্স করা, আসলে এরপরে অ্যাটাস্টেড করা, সব কিছু মেনটেন আসলে আমি দায়িত্ব নিয়ে করে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি দায়িত্ব নিলে কি হবে, কারণ মূল দৌড়াদৌড়িতে তো ওনাদেরকে করতে হবেই। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু করতে পেরেছে, এবং করতে পেরেছে বলেই আজকে জমা দিতে পেরেছে। তো যাই হোক, আজকে জমা দিয়েছে, আশা করি আগামী 7 দিনের মধ্যে ওনাদের ভিসাটাও হবে। আমি এই নিশ্চয়টাই দিদিকে বলছি, হয়তো 7 দিন পরে বা 10 দিনের মধ্যে উনি চলে যেতে পারবে। হ্যাঁ, ভারতে ওনার হাজবেন্ডের কাছে। এই আর কি। দিদি কিছু বলবেন, যে কষ্টের বিষয়ে কিছু বলবেন? যাই হোক, আসলে এই আসলে মূল একটা কষ্টের বিষয়। তো এই সময়, বর্তমান সময় আপনারা যারা করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, সঠিক প্রসেস গাইডলাইন মেনটেন করুন, তা না হলে আপনি করতে পারবেন না। শুধু দৌড়াদৌড়ি করবেন, খরচ করবেন, টাকা অপচয় হবে। প্রপার ডকুমেন্ট যদি না হয় তাহলে সেইগুলো অ্যাটাস্টেডও হবে না, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি বা হাই কমিশনে কোনোটাই হবে না, না হলে পরে আপনার ভিসাও হবে না।
তো এটা একটা ব্যাপার। অনেকেই আসলে এই যে ফেসবুক বা ইউটিউবে এখন কিন্তু কম টাকায় করার প্রত্যাশা দিয়ে শুধু প্রতারণা করছে, এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। হ্যাঁ, চেষ্টা করবেন যে সঠিক প্রসেসে যারা করে দিচ্ছে, যাদের পোর্টফোলিও আছে বা যাদের পোর্টফোলিও অফিস আছে তাদের কাছ থেকে করার এটা চেষ্টা করবেন। যদি এইরকম আসলে গাইডলাইন তথ্যগুলো নিয়মিত জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কানেক্ট থাকুন, এবং লাইভ রিভিউগুলো দেখতে চাইলে ফেসবুকেও একই নাম, ঠিক সেখানে আপনারা লাইভ রিভিউগুলো দেখতে পারেন। হ্যাঁ, কেমন ছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, শেয়ার দিবেন। সকলে ভালো থাকুন।